नमः शिवाय ল অ্যান্ড ক্রাইম নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি বলবো, যদিও ইতিপূর্বে আমি ফেসবুকে অনেক কয়েকবার পোস্ট করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা আগামী দিনে ভয়ঙ্কর হতে যাচ্ছে এবং সরকারের কঠোর নিয়ন্ত্রণ দরকার এবং কঠিন আইন দরকার। কেন বলেছি, আমি এখন কিছু ছবি পোস্ট করব, সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যদিও এখন যে এআই অ্যাপসগুলো চলছে সেগুলো অনেক নিম্নমানের অ্যাপস, কিন্তু যেগুলো উচ্চমানের অ্যাপস আগামী দিনে আসবে সেগুলো আরও ভয়ঙ্কর হবে। এবং এখন একটা রিসার্চ চলছে কোয়ান্টাম এআই এর উপরে আরও অত্যাধুনিক এআই অ্যাপস তৈরি করার জন্য, সেটা হলে আরও ভয়ঙ্কর হবে। তবে এখনকার যে সমস্ত এআই অ্যাপসগুলো আছে সেগুলো আপনার ছবি বা অন্য কারোর ছবির সঙ্গে আপনার ছবি জুড়ে দিলে একটু ফেসে চেঞ্জ আসে, কিন্তু যে সমস্ত মহাপুরুষরা আছে বা ভগবানরা আছে যাদের ফটোগুলো বাজারে প্রচলিত আছে তাদের ফটোগুলো আবার একদম ঠিকঠাক আসে। আমি এখানে একটা ফটো পোস্ট করব, দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোস শিবাজির সঙ্গে হ্যান্ডশেক করছে। আপনি ভাবুন তো, শিবাজি কবে আর নেতাজি সুভাষচন্দ্র বোস কবে? আরেকটা ফটো আমি দেখাবো, নেতাজি সুভাষচন্দ্র বোস ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে হাত মেলাচ্ছেন। এটা আমার ফটো আছে, ভগবান শিব বাবা আমার বুকে হাত দিচ্ছেন, ভগবান শিব বাবা আমার পিছনে দাঁড়িয়ে আছেন। যদিও আমার ফেসটা একটু চেঞ্জ করে দিয়েছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগবান শ্রীকৃষ্ণ বা শিবাজির ফটো যদি দেখেন তাহলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা কিভাবে তৈরি হলো। তবে এআই দিয়ে এগুলো হচ্ছে, কাজেই আগামী দিনে এটা ভয়ঙ্কর হতে পারে। এবং বিশেষ করে যখন আরও উন্নত মানের এআই অ্যাপস আসবে, আপনার ছবি যদি অন্য কারোর সঙ্গে জুড়ে দিয়ে ফেক অ্যাকাউন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এবং আপনার পরিবারের লোকরা যদি বিষয়টাকে বুঝতে না চায় বা বোঝার মতো ক্ষমতা না থাকে, তাহলে পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি এই ছবিগুলো পোস্ট করছি, একটু দেখুন, দেখে আপনারা মন্তব্য করুন। নমঃ শিবায়, জয় হিন্দ। তাহলে বন্ধুগণ, এই এআই জেনারেটেড ফটোগুলো দেখলেন এবং ওখানে আরেকটি আমারও ফটো আছে, কোট প্যান্ট টাই পরে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে হাত মিলাচ্ছি, কিন্তু যদিও ফেসটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওই যে বললাম, আরও উন্নত মানের এআই যখন আসবে তখন এগুলো একদম অ্যাকুরেট ফেস আসবে। কাজেই আবার আমি এই চ্যানেলের মাধ্যমে সরকারকে অনুরোধ করব যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির অপপ্রয়োগের উপরে যেন কঠিন আইন প্রণয়ন করা হোক। কারণ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে যে কথাগুলো বলা আছে বা যে প্রভিশন আছে সেটা যথেষ্ট নয় এটাকে আটকানোর জন্য। নমঃ শিবায়, জয় হিন্দ।